এরকম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সারাদিন দুবাইতে আমি কি কাজ করি খুঁটিনাটি সব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই Hey there. সাবস্ক্রাইব করে রাখবেন যাতে Subscribe to my channel পরবর্তী and also press this নোটিফিকেশন bell সবার icon. আগে পেতে। চলেন দেখি। এ হলো আমার পার্সেল। দুপুরে খাওয়ার জন্য নিয়ে এসেছি আমি। তার আগে আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু দুবাইতে 12 ঘন্টা ডিউটি করি। তো দেখতে থাকেন। আমার এই ভিলা হচ্ছে তিনতলার মধ্যে আমি 203 নম্বরের মধ্যে থাকি। চলো দেখি। গাড়ির অপেক্ষা নিচে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে। যাচ্ছি গাড়ির ফেলে। আমার লোকেশনে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, অনেক রাস্তা। চলো যাই যে দেখাই। ড্রাইভার আসবে গাড়ি ড্রাইভার অলরেডি এসে গেছে। রাস্তা দুবাইয়ের রাস্তা। ভাই সাহেব রুকো না 1 মিনিট। হচ্ছে আমার ড্রাইভার। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমাদের গাড়ি, প্রাইভেট কার। প্রতিদিন এই গাড়িতে আমি যাওয়া আসা করি। আর আপনার অলরেডি গাড়ি রানিং হচ্ছে। আর দুবাইয়ের এত সুন্দর রাস্তার ভাই ওএমজি, গাড়ি এত স্পিডে চলে বলার বাইরে। সামনে দেখো ভাই এত গাড়ি, আর রাস্তায় এত বড় রাস্তা। রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি ভাই। আর আরেকটা কথা, দুবাইয়ের রাস্তা এত সুন্দর চকচকা ভাই। আমাদের দেশের রাস্তা আর এই দেশেরও রাস্তা, এই দেশের রাস্তায় বেশি আর খেতে পারবে না। ওদের বাড়ি দেখছেন, অসাম জুস। বিমানবন্দর দুবাইয়ের মধ্যে বিমানবন্দর হচ্ছে সবচেয়ে বড়। এখান থেকে প্লেন উঠলে ভাই যা দেখা যায় রে ভাই, ফার্স্ট টাইম তো তাই ভাই এত উল্লাস, এত আনন্দ। দেখেন ভাই প্লেন আসছে, দেখেন মনে হয় আমি কোনো সিনেমা দেখতেছি। অসাম ফ্লাইওভারগুলো তো দেখতে আরো
বেলায় তো দৃশ্য, রাত্রে এভরিথিং নাইস। রাত্রের বেলায় দুবাই গুনাগির মতো জলের রাস্তা, গুনাগির মতো। আসার টাইমে ভিডিও করবে, দেখাবো তোমাকে ইনশাআল্লাহ। সেদিকে তাকাবো শুধু। আচ্ছা, দেখতে থাকো, ভালোবাসা। তোমাদের সাথে আমার কথা হবে আবার আমার হাসপাতালে যাই ইনশাআল্লাহ। গাড়ি চলে গেল, অলরেডি এসে বসছি, আমার গাড়ি চলে গেল। সামনে আমাদের মোবাইল কেয়ারের গেট। আরেকটা কথা বলে নেই, সামনে যে লোকটা দেখতে হয়ে কিন্তু আমার সাথে কাজ করে। এখন আমি যাচ্ছি পানির জন্য। আইসে আগে আমার পানি চেক করতে হয়। আমাদের এখানে 5টা কি 6টা ফিল্টার আছে, সবটি চেক করতে হয় পানি আছে নাকি নাই। আমি পানির জন্য যাচ্ছি, পানি এসে চেক দেব। এখানে পানি আছে, পানি চেঞ্জ করা লাগে, এখানে পানি রাখা লাগে। এখন আমি পানি চেঞ্জ। এটা হচ্ছে পিসিআর বক্স, যেটাতে আইস দিয়ে ঠান্ডা রাখতে হয় অল টাইম। পিসিআর স্যাম্পল। এখন আইসের জন্য যাবো, পাশের রুমের ফ্রিজ। আইসের জন্য যাব, কিছুক্ষণ পরে পরে আইস চেঞ্জ করে দেখতে হয় আইস ঠিক আছে না গলে গেছে, দেখতে হয়। আইসের জন্য যাচ্ছি। ফ্রিজগুলোতে আইস থাকে, মানে যেগুলো গলে গেছে ওগুলো রেখে আবার নতুন করে যেগুলো জমে গেছে ওইগুলো নিয়ে বক্সে রাখতে হয়। হাসপাতালের ক্লিয়ার ম্যান তাই বলতেছে। আইস চেঞ্জ হয়ে গেলে আমার যে কাজ করতে হবে, দেখতে হবে হাসপাতালের কোনো ড্রয়ার অথবা কোনো আলমারির লক করা আছে নাকি, সেগুলো আমাকে আনলক করতে হবে। চেক করতেছি, টিস্যু বিছাইতেছি, বেডে টিস্যু বিছাইতে হয়। সমস্ত বেডে টিস্যু বিছানো শেষ হলে আমরা চেক করবো ড্রয়ারগুলো ঠিক আছে নাকি। আনলক করা আছে, আর আনলক না করা থাকলে আমার আনলক করতে হয়। সকালে আইসা পিসিগুলো চালু করতে হয়। ট্রিটমেন্ট রুম, এখানে নার্সেরা পেশেন্টদের ট্রিটমেন্ট করে, আর পেশেন্টের যদি কোনো ওষুধ লাগে সেক্ষেত্রে আমাদের বললে আমরা ওই হলো ফার্মাসি, ওখান থেকে ওষুধ কালেক্ট করে আমাদের এখানে নিয়ে আসতে হয়। ভিতরে যদি ফোন ইউজ করা নিষেধ, তারপরেও তোমাদের দেখানোর স্বার্থে কষ্ট করে ভিডিওটা করা হয়েছে। এই ছিল আমার সারাদিনের কাজ, আর আমি এখন চলে যাচ্ছি। রাত্রে আপনাদের যে ভিডিও করে দেখাতে চাইছিলাম সেগুলো দেখেন। রাত্রে দুবাইয়ের লুক বাই অসাম দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনও,
অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন।